শুরু হয়ে গেছে। আচ্ছা, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমাদের হচ্ছে সহজ উসুলে ফিকহের দার্সের প্রথম আলোচনা। এখানে আমরা উসুলে ফিকহ পড়ার আগে কিছু ভূমিকা স্বরূপ কিছু বিষয় জানবো, যেমন ফিকহ জিনিসটা কি, উসুলে ফিকহ জিনিসটা কি, মাযহাব কি, এটা কিভাবে তৈরি হলো, মাযহাবের প্রয়োজন কেন তৈরি হইলো, এই সকল সহজ কিছু বিষয়। আর আমি যে সকল তথ্য আপনাদেরকে দিব, কয়েকটা বইকে সামনে রেখে তথ্য দিব। যেমন একটা হচ্ছে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম আল জাওজিয়ার ইলামুল মুওয়াক্কিন আন রাব্বিল আলামিন কিতাব। পাশাপাশি হচ্ছে শেখ হাজবি আল ফাসি নামের একজন ছিলেন, ওনার 2 খণ্ডের একটি কিতাব আছে ফিকহের ইতিহাসের উপরে। এটা শেখ মোহাম্মদ জহিলির একটা কিতাব আছে ওয়াজিজ ফিল উসুলিল ফিকহ নামে। এরকম কয়েকটি কিতাব যদি দেখেন, আমি যা বলতেছি সব তথ্য পেয়ে যাবেন। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে ফিকহ জিনিসটা কি। ফিকহ হচ্ছে যে, আচ্ছা, আমাদের এই কোর্সটা হচ্ছে একদম জেনারেল লাইনের মানুষদেরকে সামনে রেখে, ঠিক আছে, যারা শুরু থেকে শিখতে চায়। তো আমি খুব আরবি পরিভাষাগুলো ব্যবহার একদম না করার চেষ্টা করব, খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে, যাতে রিয়েল লাইফের সাথে কানেক্ট করা যায় বিষয়গুলো। ফিকহ হচ্ছে যে সহজ ভাষায় কোরআন হাদিসের বুঝ, সঠিক বুঝ। ফিকহ মানে কোরআন হাদিস আল্লাহ যেটা বুঝাইতে চাইছে ওইটা বোঝা হচ্ছে ফিকহ। ওইটা যার মধ্যে আসছে ওই বুঝটা, সেটা হচ্ছে ফিকহ। আর উসুলে ফিকহ হচ্ছে যে প্রত্যেকটা জিনিস বুঝতে কিছু মূলনীতি লাগে, কিছু পদ্ধতি লাগে, মেথোডোলজি লাগে, মানহাজ লাগে। তো এই মানহাজ যে তৈরি করবে, মানহাজকে ডেভেলপ করার যে শাস্ত্রটা, ওইটা হচ্ছে উসুলে ফিকহ। যেমন অনেকে বলে না যে আমার জীবনের কিছু উসুল আছে যেটাকে সামনে রেখে আমি জীবন পার করি। যেমন সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, এই মানুষের জীবনের উসুল। উসুলে ফিকহের এরকম কিছু উসুল আছে। যেমন কোনো কিছু আল্লাহ কিছু করতে বলছে, ওই কাজটা ওয়াজিব না ফরজ, এটা সরি ওয়াজিব না সুন্নাত, কিভাবে যাচাই করব, এটা উসুলে ফিকহ ডিসাইড করে। উসুলে ফিকহের যেই পদ্ধতি, যেই তরিকা, ওইটার মাধ্যমে ঠিক করা হবে। আল্লাহ কোনো কিছু যেখানে নুসুসের মধ্যে তাআরুজ হইতেছে, অর্থাৎ স্ববিরোধিতা আসতেছে। যেমন উদাহরণস্বরূপ একটা হাদিসে আছে যে জোহর এবং আসর এবং মাগরিবের মধ্যে কোনো সালাত আদায় করা যাবে না। আরেকটা হাদিসে আছে যে মসজিদে প্রবেশ করা মাত্র তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আদায় করতে হবে। এখন যদি কেউ জোহর এবং আসরের মধ্যে মসজিদে প্রবেশ করে, সে কি করবে? একটা হাদিসে নিষেধাজ্ঞা আছে, আরেকটাতে করতে বলা হইতেছে। তো করণীয় কি? এই যে এই বিষয়গুলো, এই যে নুসুসগুলো বুঝতে হইলে আমাদের উসুলে ফিকহ জানতে হবে। আমি একটা উদাহরণ দিলাম। আর এই বুঝের ক্ষেত্রে আলাদা আলাদা ইমাম, আলাদা আলাদা তাদের তরিকা আছে, মানহাজ আছে। তো এটা নিয়ে আমরা সামনে কথা বলতেছি। প্রথমে আমরা ফিকহ চর্চার ইতিহাস নিয়ে একটু কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন তো এটার প্রয়োজন হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবাই গেছে, উনি জবাব দিয়েছেন, উনি সলিউশন দিয়েছেন, সবাই ওটা থেকে সন্তুষ্ট হয়েছে। কিন্তু উনি যখন মারা গেছেন, ইন্তেকাল করছেন, তারপর থেকে মানুষ বিভিন্ন প্রশ্ন যখন তাদের মাথায় আসছে, বিভিন্ন সাহাবাদের কাছে গেছেন, সাহাবারা সরাসরি জবাব দিয়েছেন। তো সাহাবাদের মধ্যে কয়েকজনের জ্ঞান লিপিবদ্ধ হয়ে পরবর্তী জেনারেশনে পাস অন হয়েছে, পরবর্তী জেনারেশন ওটাকে গ্রহণ করছে, সংকলন করছে। কিছু সাহাবার সংকলন করা হয়নি। আর সাহাবাদের মধ্যে কিছু সাহাবা ছিলেন ফকিহ, অনেক জ্ঞানী দিনের বুঝ সম্পর্কে। কিছু সাহাবা তুলনামূলক দুর্বল ছিলেন। এটা যদি আমরা বলি, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর খুব কম সময় জীবিত ছিলেন, 1 বছরের কিছু বেশি সময়, এবং পুরোটা সময় জিহাদ এবং আল্লাহর বিধানকে বাস্তবায়নের ক্ষেত্রে পার হয়েছে, যার ফলে ওনার থেকে হাদিস খুব কম পাওয়া যায়। তো যারা মুনকিরে হাদিস দেখবেন, তাদের একটা ইশকাল হচ্ছে যে আবু হুরায়রা মাত্র 5 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, উনি 5000 হাদিস রিওয়ায়াত করছেন, কিন্তু আবু বকর এত সময় থাকার পরেও রিওয়ায়াত করেন নাই কেন? তো এর জবাব সিম্পল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর মাত্র 1.5 বছর জীবিত ছিলেন। কতগুলো হাদিস রিওয়ায়াত করবেন? আর পুরোটা সময় ওনার যুদ্ধের মধ্যে কেটেছে, হাদিস বর্ণনা করার ওইরকম সময় নেই। হযরত ওমর থেকে অনেক কিছু পাওয়া যায়, কারণ উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে প্রায় 12 বছরের মতো জীবিত ছিলেন। তো হযরত ওমরের ব্যাপারে যদি বলা হয়, ইমাম শাবি ওনার ব্যাপারে বলতেন যে বিচার কার্যে যে সকল বিষয়, কাজীর যে সকল বিষয়, ওখানে সবথেকে নির্ভরযোগ্য এবং মজবুত সিদ্ধান্ত হয়তো ওমর থেকেই পাওয়া যায়। ইমাম শাবি হচ্ছেন তাবেঈ, ছিলেন বড় একজন তাবেঈ। ইমাম মুজাহিদ অনেক বড় একজন তাবেঈ, আতাউল্লাহ ইবনে আব্বাসের ছাত্র। উনি বলতেন যখন কোনো বিষয়ে সাহাবাদের মধ্যে ইখতিলাফ হইতো, তখন হয়তো ওমরের মতটাকে খুঁজে বের করে ওটাকে আঁকড়ে ধরো।
সাঈদ ইবনুল মুসাইয়িব। আমি যাদের নাম বলতেছি এখানে ইনাদের ব্যাপারে সামনে আসতেছে আলোচনা। সাঈদ ইবনুল মুসাইয়িব, এনাকে বলা হয় সাইয়্যিদুত তাবিঈন, তাবিঈদের সর্দার। ইনি বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অর্থাৎ ওমরের থেকে বড় কোনো আলেমের জন্ম হয়নি। হ্যাঁ, এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা জানি উনি অনেক বড় ফকীহ ছিলেন। উনিও হচ্ছে হয়তো ওমরকে অনুসরণ করতেন। এমনকি উনি বলতেন যে আমি যদি হয়তো ওমরকে কোনো গুহার মধ্যে প্রবেশ করতে দেখি, আমি সেখানেও তার পেছন পেছন প্রবেশ করব। এতটা উনি ওনাকে ভালোবাসতেন। তারপর উনি একজন তাবেঈ রিওয়ায়াত করছে। এগুলো সব ইলমুল মুওয়াক্কিনে পাবেন একদম প্রথম খণ্ডে। তো উনি বলতেছে যে আমি হয়তো ওমরের সামনে দেখছি অন্যান্য ফকীহদের, সাহাবা, অন্যান্য তাবেঈন ফকীহদের শিশুদের মতো বসে থাকতে দেখছি। ইমাম মুহাম্মদ ইবনে জারীর আত-তাবারি উনি বলতেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ হচ্ছেন সেই সকল সাহাবীদের একজন যার মাযহাবকে তার ছাত্ররা খুবই সুন্দরভাবে সংকলন করছে। উনিও আব্দুল্লাহ ইবনে উনিও হযরত ওমরের ফয়সালার সামনে নিজের মতকে ছেড়ে দিতেন। এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু কুনুত পড়তেন না। কিন্তু আহ, হয়তো হয়তো ওমর যখন কুনুত পড়তেন উনিও ওনার সাথে কুনুত পড়তেন। হয়তো ওমর এত বড় মাপের ফকিহ ছিলেন। ফিকহের আলোচনা ওনার থেকে পাওয়া যায় অনেক বেশি। বিশেষ করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হয়তো ওমর এবং হয়তো আলী থেকে সবচেয়ে বেশি ফয়সালা পাওয়া যায়। আমি শুনছি, আমি একজন একজন থিসিস পড়ছিলাম একটা, ওই থিসিসে হচ্ছে লেখক উল্লেখ করেছেন প্রায় 4000-এর মতো ফতোয়া পাওয়া যায় বিভিন্ন মাসালাতে, বিভিন্ন বিষয়ে, রাষ্ট্র পরিচালনা, বিভিন্ন ফয়সালার ক্ষেত্রে। শরঈ না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। শরঈর ক্ষেত্রে অনেক ফতোয়া পাওয়া যায় আলাদা করে। আচ্ছা, তোমার পর হতে ওসমান ইবনে আফফান। ওসমান ইবনে আফফানের ব্যাপারেও বলা হয় যে উনার ওইরকম ছাত্র ছিল না, কিন্তু উনি ফকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন, উনার ছাত্র কম ছিল, এই জন্য ওনার ফতোয়া এরকম পাওয়া যায় না, খুব কম। এরপর আলীর ব্যাপারে বলতে গেলে ওনার ফতোয়া খুবই বেশি ছড়ায় গেছিল ওই যুগে। কারণ উনি আবার হয়তো ওমরের সময়ে প্রধান বিচারপতি ছিলেন এবং ওনার শাসনকালে উনি ফতোয়া দিতেন এবং খুব ছড়ায় গেছিল। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে ওই সময় শিয়াদের যে প্রবণতা, আচ্ছা বিদআতীদের মধ্যে শিয়ারা হচ্ছে সব থেকে বেশি মিথ্যাবাদী। এই জন্য যখন কোনো হাদিস কোনো শিয়া রিওয়ায়াত করে না, ওইটা খুবই কম, সহিহ হওয়ার চান্স খুব কম। আর বিদআতীদের মধ্যে খারিজিরা সব থেকে বেশি সত্যবাদী। এর কারণ হচ্ছে তারা কবিরা গুনাহকারীকে কাফের মনে করে, আর মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। তো তারা কবিরা গুনাহ থেকে সবসময় বাঁচার চেষ্টা করে। তো এটাই আবু দাউদের উল্লেখ করছেন ওনার কিতাবে। তো এটা জেনে রাখা ভালো জেনারেল নলেজ হিসেবে। তো ওই শিয়াদের কারণে ওনার জ্ঞানটা সংরক্ষণ হয় নাই। তো ওনার জ্ঞান সংরক্ষণ হয়েছে মূলত দুইটা মাধ্যমে। একটা হচ্ছে আহলে বাইতের মাধ্যমে, আরেকটা হচ্ছে আহলে বাইত বলতে সুন্নি, আমাদের সুন্নিদের বই পুস্তকে যে সকল রিওয়ায়াত আছে আহলে বাইত থেকে ওইটা, আর আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্রদের থেকে, যেমন উবাইদা, সালমানি, কাজী সুরাই। কাজী সুরাই হচ্ছে হযরতে আলীর সময় উনি হচ্ছে ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন কুফার। কুফা ছিল হচ্ছে তৎকালীন আপনার মুসলিম ওয়ার্ল্ডের রাজধানী, যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা। তো ইনাদের আবু ওয়াইল এবং ইনাদের ছাত্রদের মাধ্যমে যা জ্ঞান আসে এটা, এবং হয়তো আলী আফসোস করে বলতেন যে আমার প্রচুর জ্ঞান আছে কিন্তু এটা সংরক্ষণ করার মতো মানুষ নেই এভাবে। তো এরপরেও আরো কিছু সাহাবা ছিলেন, ইমাম ইবনুল কাইয়িম, ইমাম আলী ইবনুল মাদিনী এবং অনেক ইমাম এটা স্পষ্ট করে বলছেন যে ফিকহ এবং ফিকহের ইলম সংরক্ষণ হয়েছে মাত্র কয়েকটা সাহাবের হাতে, 4-5 জন। তারা হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যায়েদ ইবনে সাবিত, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে আমরা হানাফি ফিকহকে প্রভাবিত দেখি সব থেকে বেশি। একটা থিসিস আছে, আমি কিছুটা পড়ছিলাম। ওই থিসিসে উনি প্রায় 412টার মতো মাসালা নিয়ে গবেষণা করছেন ইবনে মাসউদের। উনি বলতেছেন যে 10টা বাদে হানাফিরা সব মাসালা নিছে, সব থেকে বেশি হানাফিরা নিছে। তো হানাফি মাযহাবকে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাব বলা হয়, তো এটা এই অর্থে যে প্রচুর প্রভাবিত হয়েছে হানাফি মাযহাব ইবনে মাসউদ থেকে, এবং উনি ফকিহদের মধ্যে খুবই উচ্চ মানের ফকিহ ছিলেন। দ্বিতীয় হচ্ছে যায়েদ ইবনে সাবিত, ইনার থেকে হাম্বলি মাযহাব এবং শাফি মাযহাব খুব বেশি প্রভাবিত হয়েছে। তৃতীয় হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে সব থেকে বেশি প্রভাবিত হয়েছে মালিকি মাযহাব, এরপরে হাম্বলি এবং শাফি মাযহাব। চতুর্থ হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার থেকে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে শাফি মাযহাব,
এমন মাযহাব শাফিদের এমন মত পাবেন যেখানে ইবনে মাসউদ ছাড়া তাদের পক্ষে আর কেউ নেই। বাকি যে ৩ মাযহাব অন্যদিকে চলে গেছে। যেমন তাশাহুদের ক্ষেত্রে যে আমরা দোয়াটা পড়ি বৈঠকে, ওইটাতে শাফিরা দেখবেন ইবনে মাসউদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে তাশাহুদটা ওইটা নিছে। আচ্ছা, তাশাহুদ ৩ টা বর্ণনা আছে। ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এবং ইবনে আব্বাস থেকে। তো ইবনে মাসউদেরটা ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম আবু হানিফা নিছে। কারণ উনাদের মত হচ্ছে এটা বুখারী মুসলিমে আছে, উনাদের মাযহাবের মত এটা বুখারী মুসলিমে আছে এবং এটা সনদ সবথেকে সহিহ এবং এটা জমহুরের মত। মানে অনেক সাহাবাতে অন্যান্য সাহাবা থেকেও এটা পাওয়া যায়। ইমাম মালিক হযরতে হচ্ছে উম, যেটা হচ্ছে হয়তো ওমর থেকে আসছে ওইটা নিছে, ওই তাশাহুদটা নিছে। উনাদের যুক্তি হচ্ছে যে হযরতে ওমর আহ, ওইটা সাহাবাদের শিখাইতেন এবং উনি হচ্ছে এলান করতেন, জুমার খুতবাতে ওটা শিখাইতেন, সব সাহাবীদের সামনে রেখে কেউ বিরোধিতা করেনি। তো উনাদের কাছে এটা ইজমার মতো। আহ, আর শাফিরা ইবনে আব্বাসের এটা নিছে এর কারণে যে ইবনে আব্বাসের দ্বারা প্রভাব। আরেকটা কারণ হচ্ছে যে এইটাতে দোয়ার মধ্যে শব্দগুলো একটু বেশি মানে বরকতপূর্ণ শব্দ বেশি, মানে বেশি বরকত চাওয়া হয় একটু তুলনামূলক অন্যদের তুলনায়। এটা কোরআনের কিছু আয়াতের সাথে মিল বেশি, এই জন্য নিছে। এগুলো সামনে আমি আলোচনা করব, ফিকহে মুকাররনে যখন আলোচনা আসবে না, এই দলিলগুলো ইমামদের মতগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। যাই হোক, তো এই কয়েকজন সাহাবাদের মাধ্যমে এলেমটা আসছে পরবর্তীতে। তো আরেকটা হচ্ছে যে এবং এই সাহাবাদের মধ্যে কিছু সাহাবা ছিল নির্দিষ্ট কিছু শাস্ত্রের তুলনামূলক বেশি জ্ঞানী ছিলেন। হ্যাঁ, হয়তো ওমর একবার বলতেছিলেন এক জায়গায় জাবিয়াতে ভাষণ দেওয়ার সময় বলতেছিলেন যে ফরাইজ অর্থাৎ উত্তরাধিকার আইন, কোন সন্তান কেমন সম্পদ পাবে, এগুলোর মধ্যে সব থেকে বেশি জ্ঞানী হচ্ছেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এবং ফিকহি মাসালার ব্যাপারে সব থেকে জ্ঞানী হচ্ছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনে পাঠিয়েছিলেন ফিকহ শেখানোর জন্য। উনি খুব অল্প বয়সে ইন্তেকাল করছেন। ওনার ব্যাপারে পাওয়া যায় যে হয়তো মুআয ইবনে জাবাল যখন মসজিদে প্রবেশ করতেন, ওনার থেকে অনেক বয়স্ক সাহাবারা ওনাকে মাঝখানে বসাইতেন, বসে আলোচনা করতেন। যখন সবাই আটকে যেত, হয়তো মুআয ইবনে জাবাল উত্তর দিতেন। যদিও উনি বয়স খুব কম এবং অল্প বয়সে ইন্তেকাল করছেন, কিন্তু প্রবীণ সাহাবাদের মাঝে উনি কথা বলতেন, জ্ঞানের কারণে সবাই প্রাধান্য দিত ওনাকে। আর হালাল হারাম সম্পর্কে, তারপরে হচ্ছে ফরায়েজের জ্ঞান সম্পর্কে, চিকিৎসা বিদ্যা সম্পর্কে, ইতিহাস সম্পর্কে সব থেকে বেশি জ্ঞানী ছিলেন আমাদের আম্মু, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা, এবং এরপরেও আরো হচ্ছে কিছু সাহাবা ছিলেন, আবু মুসা আশআরী ছিলেন, অন্যান্য সাহাবা ছিলেন যারা হচ্ছে অনেক মুজতাহিদ মাপের আলেম ছিলেন। কিন্তু মূল মূল ইলমটা এই আমি যাদের কথা বললাম এদেরকে কেন্দ্র করে সাহাবাদের সময় ঘুরতো। তো এটা একটা বিষয়। আচ্ছা, সাহাবাদের জামানা পার হয়ে গেল, এরপরে তাবেঈদের যুগ আসলো। সকল সাহাবা মারা গেছে, বড় বড় তাবেঈ আছেন যারা 500 জন 700 জন 150 জন করে সাহাবাদের থেকে জ্ঞান অর্জন করছেন। ইনাদের মধ্যে আপনার কয়েকজন প্রসিদ্ধ সাহাবা আছে, সরি প্রসিদ্ধ তাবেঈ আছেন। আমি হচ্ছে কয়েকটা শহরকে কেন্দ্র করে ইনারা ছড়ায় গেছেন। যেমন বসরাতে কিছু আলেম ছিলেন, হাসান বসরির মতো আলেম ছিলেন বসরাতে। মিশরে ছিলেন কিছু সাহাবা, মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু এবং ওনার ছাত্ররা ওইদিকে ছিলেন এবং অন্যান্য। আমি আপাতত এখানে মূলত আলোচনা করব হচ্ছে ৩টা শহরকে সামনে রেখে। একটা হচ্ছে মদিনা, একটা হচ্ছে মক্কা এবং একটা হচ্ছে কুফা। বসরা, মিশর, ইয়েমেন এদের কথা বলবো না, কারণ মূলত বর্তমান যে চার মাযহাব এই ৩টা শহর থেকে। আর বাগদাদের কথা বলবো সংক্ষেপে, কারণ ওখানে ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল বাগদাদে থাকলেও মূলত ওনার ঘরানাটা হচ্ছে উনি হিজাজি, বলতে এই যে মক্কা মদিনার এই অঞ্চলেরই মানহাজ উনি ফলো করতেন ফিকহে। তো মদিনার তাবেঈদের মধ্যে ৭ জন ছিলেন যাদেরকে হচ্ছে যারা যদি কোনো ব্যাপারে একমত হইতো, মদিনাবাসী সেটার বাইরে যেতেন না। তারা এটাকে ইজমা মনে করতো, যেটা মানতেই হবে। এই ৭ জনের, এই ৭ জন হচ্ছেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব, উরওয়া ইবনে জুবায়ের, হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের ভাই, এবং হচ্ছে জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ছেলে। জুবায়ের ইবনে আওয়াম হচ্ছেন যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ারি বলা হয়। উনি হচ্ছে আশারায়ে মুবাশশিরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীদের একজন। ওনার সন্তান, ওনার ৩ সন্তান
একজন ওই যুগে সব থেকে বড় আলেম ছিলেন, একজন অসাধারণ একজন শাসক ছিলেন, একজন বীর ছিলেন। তো ভাগ্যবান। আচ্ছা, কাসিম ইবনে মুহাম্মদ, ইনি হচ্ছেন সম্ভবত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাতি, সম্ভবত, আমি শিওর নাই ব্যাপারটা। খারিজা ইবনে যায়েদ, এটা হচ্ছেন হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার ছেলে খারিজা। বাবা ছিলেন ফকিহ, ছেলেও ফকিহ। আরেকটা হচ্ছে আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে হারিস ইবনে হিশাম। আরেকজন হচ্ছেন সুলাইমান ইবনে ইয়াসার। আরেকজন হচ্ছে উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ। তো এই সাতজন। আচ্ছা, এই সাতজন যখন একমত হইতো না কোনো ব্যাপারে, তখন কেউ দ্বিমত করতো না মদিনাতে, তার বিরুদ্ধে বিরোধিতা করতো না। এছাড়া আরো কিছু আলেম ছিলেন। একজন ছিলেন হচ্ছেন আবান ইবনে ওসমান, সমতলীন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ছেলে। আরেকজন হচ্ছেন সালিম সালিম সালেম হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এবং নাফে হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্ত দাস, কৃতদাস। নাফে এবং সালেম ছিলেন বন্ধু এবং সহপাঠী। কিন্তু মুসলমানরা জ্ঞানকে কতটা ভালোবাসে কল্পনা করেন। সালেম হচ্ছেন ছেলে, নাফে হচ্ছেন গোলাম। কিন্তু আমরা নাফেকে সালেমের উপরে প্রাধান্য দিই। যখন কোনো মাযহাবের মত বলা হয় বা সনদ উল্লেখ করা হয়। আচ্ছা, কথা কি কেটে আসতেছে নাকি না ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু দুই একজন বলবেন তো। কিছুটা কেটে আসতেছিল মাঝখানে, এখন আবার ঠিক ঠিক আছে। আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কিছুটা কেটে আসতেছে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হেডফোনটা খুললে ভালো হবে। হ্যাঁ, আমি চার্জিং এ ছিল এই জন্য সম্ভবত। এখন ঠিক আছে এখন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মুসলমানরা দেখবেন যে জ্ঞানকে কতটা প্রাধান্য দেয়। দেখেন, যে কোনো মাযহাবের সনদ যখন আপনি দেখবেন না, হাম্বলি মাযহাবের বা হানাফি মাযহাব যখন ইমাম মালিকের মাধ্যমে সনদ পৌঁছায়, দেখবেন যে ওনারা ইমাম নাফিকে রাখে সামনে, ইমাম সালিমকে রাখে না। কারণ এবং হাদিস গ্রহণের ক্ষেত্রে যদি নাফে এবং সালিমের মধ্যে মতপার্থক্য হয়, নাফেরটা গ্রহণ করা হয়। কারণ ইসলাম কারো সম্পর্ককে, রক্তের সম্পর্ক, বংশ পরিচয়কে প্রাধান্য দেয় না, তারা প্রাধান্য দেয় জ্ঞানকে। এই জন্য একজন গোলামের বিষয়টা তার নিজের সন্তানের থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আচ্ছা, এই একটা নোকতা। একটা মজার জিনিস বলি সতর্ক করার জন্য, সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা বই পড়তেছিলাম মুজাফফর বিন মুহসিন সাহেবের, তারাবি সম্পর্কিত। তো উনি ওখানে ইমাম নাফেকে হয়তো আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে বানায় দিছে। নাফে ইবনে ওমর লিখছে, আসলে হবে নাফে মাওলা ইবনে ওমর। তো এগুলো খুব বেসিক ভুল, এগুলো ভুল করা উচিত না একজন ডক্টরেট ডিগ্রিধারী মানুষের। তো এগুলো বই পড়ার সময় একটু সতর্ক থাকবেন। যে নাফে আছে, নাফে ওটা ছেলে না আব্দুল্লাহ ইবনে ওমরের, উনি হচ্ছেন গোলাম, কৃতদাস। আচ্ছা, আরো ফতোয়া আছে। আলী ইবনুল হুসাইন আছেন, যিনি হচ্ছেন যিনাকে আমরা জৈনুল আবেদিন বলি, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলার ছেলে। উনিও মক্কার অনেক বড় আলেম, মদিনার অনেক বড় আলেম ছিলেন। আচ্ছা, এখন আসি আমরা মক্কাতে। উম, এক সেকেন্ড। আচ্ছা, এখন মক্কাতে কয়েকজন আলেম ফতোয়া দিতেন। তাদের মধ্যে একজন হচ্ছে আতা ইবনে আবি রবাহ, যার ব্যাপারে ইমাম আবু হানিফা বলছেন যে উনার থেকে জ্ঞানী আমি কাউকে দেখিনি। ইমাম আবু হানিফা ওনার ছাত্র। আবার কি শোনার সমস্যা হচ্ছে নাকি? মাঝে মাঝে একটু কথা কেটে কেটে আসতেছে। যদি হেডফোন লাগায় থাকেন তাহলে খোলেন ওইটা। না, হেডফোন লাগানো নেই, নর্মাল আছে একদম সবকিছু। আদম আদম তৌকির ইসলাম আদম ভাইয়ের কথাটা যেভাবে ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনারটা এভাবে শোনা যাইতেছে না মেবি। হ্যাঁ, ভাইয়ের মনে হয় নেটের সমস্যা। আচ্ছা, এই যে অনেকে লিখছে কথা ক্লিয়ার। আচ্ছা, যাই হোক, বলি, আপনার রেকর্ড হইলে আপনারা আবার শুনে নিতে পারবেন। আচ্ছা, মক্কাতে আতা ইবনে আবি রবাহ ছিলেন, তাউস ইবনে কাইসান ছিলেন, মুজাহিদ, ওই যে মুজাহিদের কথা বললাম, উনি ছিলেন, উবাইদ ইবনে উমাইর ছিলেন, আমর ইবনে দিনার ছিলেন, আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা ছিলেন, আব্দুর রহমান ইবনে সাবিত ছিলেন, ইমাম ইকরিমা ছিলেন, আরো অনেকে ছিলেন। তো ইনাদের ব্যাপারে একটু সংক্ষেপে একটা কথা বলি। ইনারা হচ্ছেন, আচ্ছা, মদিনাতে যে সকল তাবেঈ ছিলেন ওনা মূলত আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র। মূলত আরো অন্য সাহাবা থেকে শিখেছেন, কিন্তু প্রধান ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমরের শাগির্দ। আর মক্কাতে ইনারা হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র। এই জন্য আপনারা যখন তাফসির দেখবেন না, তাফসিরে কিন্তু সাহাবাদের মধ্যে ইবনে আব্বাস সব থেকে বেশি জ্ঞানী, এটা সর্বসম্মত মত, ইজমা আছে। হ্যাঁ, ফিকহেও শেখুল ইসলাম ইবনে তাইমিয়াকে যখন প্রশ্ন করা হয়েছে সাহাবাদের মধ্যে সব থেকে বড় ফকিহ কে,
উনি তখনও ইবনে আব্বাসের কথা বলছেন, সবচেয়ে বড় ফকিহ, এবং দলিল দিয়েছেন, কিছু সাহাবাদের কল দিয়েছেন। তো এই জন্য যখন মক্কার আলেমদের দেখবেন ইনাদের প্রচুর তাফসিরে ইনাদের মত পাওয়া যায়, বিশেষ করে মুজাহিদের, তাউসের, ইনাদের মত তাফসির অনেক বেশি পাওয়া যায়। তো ইনারা অনেক বড় বড় মুফাসসির ছিলেন। ইনারা যত তাফসিরের ইলমকে যেভাবে সংরক্ষণ করেছেন অন্যরা অত ওইভাবে করতে পারেনি। আচ্ছা, ইনাদের পরে ইনাদের ছাত্রদের মধ্যে প্রধান ছিলেন হচ্ছে আবু জুবাইর আল মাক্কি, হ্যাঁ, তারপরে হচ্ছে আব্দুল্লাহ ইবনে খালিদ, আব্দুল্লাহ ইবনে তাউসের ছেলে, যে নাকি ইমাম তাউসের ছেলে খুবই ভালোবাসতেন, বেদাতীদের সাথে মিশতে দিতেন না, কোনো বেদাতীদের পাশে বসে কথা বলতো, উনি ওনার ছেলের কানে আঙুল দিতেন, দিয়ে বলতেন এখান থেকে উঠে চলো। আচ্ছা, ইনাদের পর আসে হচ্ছে আব্দুল্লাহ ইবনে ইবনে জুরাইজ। ইনি হচ্ছেন ইমাম আবু হানিফার সমসাময়িক, মক্কার সবথেকে বড় ইমাম ওই যুগে। তারপর আসেন হচ্ছে সুফিয়ান ইবনে উয়াইনা, ইনি হচ্ছেন একজন অনেক বড় তাবেঈ ছিলেন, ফতোয়া দিতেন যখন হজ হইতো, হজের ফতোয়া ইনি দিতেন, ইবনে উয়াইনা, মানে রাষ্ট্রীয়ভাবে। তারপরে আসেন হচ্ছে মুসলিম ইবনে খালিদ আল জানজি, ইনি হচ্ছেন মক্কার ওই যুগের মানে ইবনে জুরাইজের পর সবথেকে বড় ফকিহ। ইনার পরে হচ্ছে মক্কার সেই ফতোয়া যেটা ইলমের যে ইয়েটা, ওটা ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফির হাতে আসে, ইমাম শাফি, এবং উনি মক্কা ছেড়ে চলে আসার পরে ওইটা আসে হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর আল হুমায়দির হাতে। আব্দুল্লাহ ইবনে জুবাইর আল হুমায়দি হচ্ছেন উনিও কুরাইশ বংশের মক্কার আলেম, অনেক বড় আলেম। উনি উনি হচ্ছেন আপনার বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম বর্ণনাকারী, প্রথম রাবী, এবং ওনার কিতাব আছে ইমাম আবু হানিফার কিছু মাসালার জবাবে। আচ্ছা, ইনি অনেক বড় ফকিহ। এরপর আমরা এখানে এসে ইমাম শাফিঈর এই ইলমটাকে গ্রহণ করছেন, পরে উনি অন্য এলাকাতে চলে গেছেন, কিন্তু ইমাম শাফিঈ এই ধারার আলেম, মক্কার এই ধারার আলেম। পরবর্তী উনি মদিনাতে চলে গেছেন, গিয়ে ইমাম মালিকের কাছে ইলম চর্চা করছেন, এটা আমরা সামনে আলোচনা করব। আচ্ছা, কুফাতে যারা ফতোয়া দিতেন সাহাবাদের ছাত্রদের মধ্যে, তাদের মধ্যে ছিলেন হচ্ছে প্রধান কয়েকজনের নাম বলে, অনেকে ছিলেন কুফাতে, অসংখ্য সাহাবা ছিলেন, প্রায় 1500-র মতো সাহাবা ছিলেন কুফাতে। ওখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু মুসা আশআরী, হযরত আলী, ইনাদের মতো বড় বড় ফকিহ ছিলেন। তো এটাকে উনি জ্ঞানের একটা মার্কাজ বানাইছিলেন। তো এটার প্রধান কয়েকজন ছিলেন, আলকামা ছিলেন, আসওয়াদ ছিলেন। আসওয়াদ বলা হচ্ছেন আলকামার চাচা, এরা সবাই নাখাই গোত্রের, এবং আলকামার আসওয়াদের আবার ভাতিজা হচ্ছেন ইমাম ইব্রাহিম আর নাখাই। ইব্রাহিম আর নাখাইয়ের জ্ঞান, এরা সবাই আলী এবং ইবনে মাসউদের ছাত্র। ইব্রাহিম আর নাখাইর ছাত্রদের মধ্যে ছিলেন হাম্মাদ বিন আবি সুলাইমান। হাম্মাদ বিন আবি সুলাইমানের ছাত্রদের মধ্যে ছিলেন ইমাম আবু হানিফা নু'মান, ইমাম আবু হানিফা। এবং এই ধারার থেকে দুইটা ধারা তৈরি হয়েছে কুফাতে, ইলমের প্রধান দুইটা ধারা অনেকের মধ্যে থেকে। একটা হয়েছে ইমাম সুফিয়ান সাউরির মাধ্যমে, ইমাম আবু হানিফার সমসাময়িক, আরেকজন হচ্ছেন ইমাম আবু হানিফার মাধ্যমে। ফিকহের যেই ইয়াটা, রশিটা কুফার, ওটা ইমাম আবু হানিফার হাতে ছিল এবং ওনার সাথীদের। হাদিসের যে রশিটা, ওটা ইমাম সুফিয়ান সাউরির হাতে ছিল। যদিও ইনাদের মত ফতোয়াগুলো দেখবেন 95% মিল আছে। ইমাম আবু হানিফাও রফুল আদান করতেন না, ইমাম সুফিয়ান সাউরি করতেন না। ইমাম আবু হানিফা আমিন ধীরে বলতেন, সুফিয়ান সাউরি ধীরে বলতেন। আবু হানিফাও নাভির নিচে হাত বাঁধতেন, সুফিয়ান সাউরি নাভির নিচে হাত বাঁধতেন। মানে 95% মাসালাগুলোতে আপনি সুফিয়ান সাউরি আবু হানিফাকে একমত পাবেন, কিন্তু একজন হাদিসের মার্কাজ ছিলেন আর একজন ফিকহের। আর ইনাদের দুজনের মাযহাব তৈরি হয়েছে, ইমাম আবু হানিফার মাযহাবটা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে, অনেক বেশি প্রচার হয়েছে। ইমাম সুফিয়ান সাউরির মাযহাবটা বিলুপ্ত হয়ে গেছে ধীরে ধীরে, চতুর্থ হিজরি শতাব্দীর দিকে এসে ওটা বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, ইমাম আবু হানিফার পরে ওনার ছাত্র যারা ছিলেন, যেমন কাজী আবু ইউসুফ, মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, তারপর হচ্ছে জুফার, হ্যাঁ, তারপরে হচ্ছে হাসান ইবনে জিয়াদ আল-লু'লুই, তারপরে রাক্কার যিনি বিচারক ছিলেন, মুহাম্মদ ইবনে হাসান মুহাম্মদ হাসান রাক্কার বিচারক ছিলেন। তারপর হচ্ছে আসাদ ইবনে আমর, কাজী নূহ ইবনে দাররাজ, হ্যাঁ। আর সুফিয়ান সাউরি, ওইদিকে সুফিয়ান সাউরির আবার ছাত্রদের মধ্যে ছিলেন আসজাই, মুআফা ইবনে ইমরান, হাসান ইবনে হাইয়ের দুই ছাত্র ছিলেন। হাসান ইবনে হাই নামে একজন ছিলেন, আরেকজন ওনারও ছাত্র ছিল জাউলি এবং ইয়াহইয়া ইবনে আদম। তো ইনারা ছিলেন হচ্ছে কুফার। আর যদি বাগদাদের কথা বলি, পরের প্রজন্মে বাগদাদটাও ইলমের মার্কাজ তৈরি হয়, এটাকে বলা হতো মদিনাতুস সালাম বা শান্তির শহর। অসংখ্য এখানে ইমাম ছিলেন, ইমাম শাফি ওখানে গেছিলেন,
এখানে যারা ইমাম ছিলেন তাদের মধ্যে আমরা যদি সবথেকে জ্ঞানীর নাম বলি, উনি ছিলেন আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম। ওনার আল ইমান কিতাব ছেপে আসছে, একটা কিতাব আছে। তারপরে হচ্ছে আরেকজন ছিলেন ইমাম শাফির ছাত্র আবু সাউর ইব্রাহিম বিন খালিদ আল কালবি, যার ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন যে ইনি জ্ঞানের দিক থেকে সুফিয়ান সাউরের মতো। আবু সাউর প্রথমে হানাফি ছিলেন, ইমাম মুহাম্মদ ইবনে হাসান শাইবানির ছাত্র ছিলেন। পরে ইমাম শাফি যখন বাগদাদে আসে, ওনারা বলতেছেন চলো আমরা শাফিকে রদ করব। একজন আহলে হাদিস আসছে, আহলে হাদিস বলতে হিজাজিদের আহলে হাদিস বলা হয়তো ওই সময়, বলতে একজন মুহাদ্দিস আসছে, আমরা তার সাথে কথা বলি। তো ইমাম শাফির সাথে কিছুদিন কথা বলে উনি শাফি হয়ে গেছিলেন। আর এরপর পুরো বাগদাদ একজন ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে উঠছে জ্ঞান চর্চা, পুরো বাগদাদ, মানে ওই লোক যা বলবে তাই। উনি হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি উনি যখন কারো ব্যাপারে বলতেন যে তার সাথে মেশা যাবে না, সবাই তাকে ছেড়ে দিত। উদাহরণস্বরূপ আশআরীদের যিনি সব থেকে বড় ইমামদের একজন হারিস আল মুহাসিবি, ইমাম আবুল হাসান আশআরীরও জন্মের আগে, ওনার ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন এনাকে ছেড়ে দাও। ওনার জানাজায় মানুষ পাওয়া যায়নি, 4 জন মিলে কবর দিতে হয়েছে, যেটা হচ্ছে ইমাম শামসুদ্দিন জাহাবি তারিখুল ইসলাম ওনার কিতাবে ওনার জীবনীতে আলোচনা করছেন। আবার যখন অনেক দূর থেকে বড় বড় মুহাদ্দিস ওনার কাছে আসতো, এসে উনি যদি কারোর সাথে কথা না বলতেন, কারো থেকে যদি চোখ তুলে না তাকাইতেন, এটা যদি প্রচার হইতো যে আহমদ বিন হাম্বল অমুক ব্যক্তির সাথে কথা বলেনি, কথা বলতে আসছিল কিন্তু কথা বলেনি, তখন সবাই তাকে ছেড়ে দিত, তার সাথে কেউ তার থেকে এলিম নিত না কেউ। এত বড় একটা পার্সোনালিটি ছিলেন। তো এই হচ্ছে বাগদাদ কেন্দ্রিক, এবং পরবর্তী যুগে অনেক পর পর্যন্ত বাগদাদ হাম্বলীদের হচ্ছে মার্কাজ হিসেবে ছিল। হ্যাঁ, এবং এই আলোচনাগুলো আপনারা শেখ হচ্ছে মোহাম্মদ হাজবি আল ফাসির কিতাবে পাবেন, ইবনুল কাইয়িম জাওজির ইলামুল মুওয়াক্কিন ও অন্যান্য কিতাবে পাবেন। দুইটা মূলত পড়লে হয়ে যাবে। আচ্ছা, এখন উসুলে ফিকহ। উসুলে ফিকহ এটা এটা মূলত মুখতাসার ইতিহাস ফিকহের, এই ইমামদের ধারা যেভাবে আসছে, যেভাবে 4টা স্কুল অফ থট তৈরি হয়েছে। মদিনাতে ইমাম মালিকের মাযহাব তৈরি হয়ে গেছে ওনার ছাত্রদের মাধ্যমে, ওটা আন্দালুস পর্যন্ত চলে গেছে তারা ওটা নিয়ে, এবং ইমাম শাফিঈর ছাত্ররা মিলে মিশরে চলে গেছে, মিশরে ওনার মাযহাব তৈরি হয়েছে। 4 মাযহাবের আলোচনা করতে আলাদা এপিসোড লাগবে, শুধু আমি যা দেখাইলাম যে কিভাবে এই 4 ইমাম পর্যন্ত জ্ঞানের সিলসিলাটা চলে আসতেছে। ইনারা এমন নাকি যে কেউ আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসেছে, সবার শক্ত ইলমি ধারা আছে, শক্ত ভিত্তি আছে। ঠিক আছে, তো এটা এটা সংক্ষেপে 4 মাযহাবের যদি কিভাবে তৈরি হইলো, ডেভেলপমেন্ট ওইটা বলতে আরো টাইম লাগবে, ওটা আমরা কখনো ধীরে ধীরে দার্সের মধ্যে একটু একটু করে আলোচনা করব। তো এইটা তৈরি হওয়ার পর এখন আসি উসুলে ফিকহে। এই সব ইমামরা ফতোয়া দিছে, ফতোয়া সংকলন হয়েছে, কিন্তু ফতোয়া সংকলন হওয়ার দ্বারা মাযহাব সংকলন হয় না। মাযহাব সংকলন হইতে গেলে উসুল লাগে। যেমন একজন ইমাম বলল যে হচ্ছে এই এই আমল, এটার ক্ষেত্রে এই আমল করতে হবে, এটার ব্যাপারে একজন ইমাম বলল রফুল ইয়াদাইন করা লাগবে, একজন বলল করা লাগবে না। এইটা ফুরুই মাসালা, শাখাগত মাসালা। এভাবে মাযহাব তৈরি হয় না, মাযহাব তৈরি হয় উসুলের মাধ্যমে। কিছু মূলনীতি থাকে, যেমন ইমাম শাফি ওনার আর রিসালা লিখছেন, ওটা ওনার মাযহাবের মূলনীতি, মানে হচ্ছে আপনার শিকড় বলা হয়, প্রিন্সিপাল। আর হচ্ছে আরেকটা বই লিখছে কিতাবুল 9 খণ্ডে, ওটা হচ্ছে ওনার ফুরুই মাসালা, শাখাগত মাসালা। প্রিন্সিপালটা হচ্ছে এরকম যে ইমাম শাফি বলতে আমরা প্রথমে কোনো মাসালা কোরআনে দেখবো, তারপর দেখবো হাদিসে দেখবো, তারপরে ইজমাতে দেখবো উম্মাত একমত কিনা, অথবা তারপরে কিয়াস করব। কিন্তু কিয়াস তখনই করব যখন নসুস নেই, কোরআন হাদিস নেই, না থাকলে কিয়াস করব না। আমরা মুরসাল হাদিস নিব না, আমরা হচ্ছে ইজমা ও সুকুতি। ইজমা ও সুকুতি হচ্ছে ধরেন যে পৃথিবীতে 10টা মুজতাহিদ আছে, মুজতাহিদ মানে যাদের মাযহাব মানার প্রয়োজন হয় না, স্বতন্ত্রভাবে কোরআন হাদিস গবেষণা করতে পারে। তো 10 জন মুজতাহিদ আছে, তার মধ্যে ধরেন 5 জন ফতোয়া দিছে, 5 জন চুপ করে আছে, ফতোয়া দেয়নি। তো একদল বলে এটা এক ধরনের ইজমা, কারণ তারা দ্বিমত করে নাই। আরেক দল বলে না, তারা কথা বলে নাই যেহেতু মত দেয় নাই, এটা তাদের মত না, ইজমা হয় নাই, এটাকে বলা হয় ইজমা ও সুকুতি। একদল বলে এটা দলিল, একদল বলে এটা দলিল না। তো শাফিরা বলে এটা দলিল না। তো এই যে এগুলো হচ্ছে মূলনীতি, এগুলাকে যখন আমরা মাসালা ইস্তেদলাল করব না, এগুলা মূলনীতিকে সামনে রাখতে হবে। তো আমি 4-5টা বললাম, এরকম শত শত মূলনীতি আছে প্রত্যেকটা মাযহাবের, আমরা সামনে আলোচনা করব এক এক করে। তো এগুলা সংকলন করছে ইমাম শাফি, এগুলা সংকলন করছে আর রিসালাতে। হ্যাঁ, তো এই যে উসুলি ফিকহের মাযহাব কিন্তু 2টা। হ্যাঁ, ফিকহের মাযহাব বর্তমানে 4টা আছে, উসুলি ফিকহের মাযহাব হচ্ছে 2টা। একটা বলা হয় তারিকাতুল মুতাকাল্লিমিন,
বা তারিকাতুশ শাওয়াফি, শাফিঈদের তরিকা, মুতাকাল্লিমিনদের তরিকা, মানে মুতাকাল্লিমিন মানে তর্কশাস্ত্রে যারা পারদর্শী, ইলমে কালামে যারা পারদর্শী তাদের তরিকা। আরেকটা হচ্ছে তারিকাতুল ফুকাহা বা তারিকাতুল আহনাফ, হানাফিদের তরিকা, ফকিহদের তরিকা। তো দুইটা একটু সংক্ষেপে বলি। ইমাম শাফিঈ যে তরিকা, এটা হচ্ছে শাফিঈরা নিছে, মালিকিরা নিছে, হাম্বলিরা নিছে, মুতাজিলিরা নিছে। এরা এই তরিকার উপর আমল করে। এই তরিকাটা এমন যে আমরা প্রথমে স্বতন্ত্র তাত্ত্বিকভাবে কোরআন হাদিসকে সামনে রেখে উসুল বের করব। এই উসুল শাখাগত মাসালাগুলোর সাথে মিল থাকুক বা না থাকুক কিছু যায় আসে না। আমরা শাখাগত মাসালাতে ভ্রুক্ষেপ করব না। আমরা প্রথমে উসুল বের করবো কোরআন হাদিসকে সামনে রেখে, ওই উসুলের আলোকে শাখাগত মাসালাগুলোকে পর্যালোচনা করব। মিললে গ্রহণ করব, না মিললে ছেড়ে দেব। এটা হচ্ছে বিষয়। অর্থাৎ আমরা ফুরুই মাসালাতে কি বলা হচ্ছে এটা আগে দেখবো না। আমরা উসুল বের করব, ওই উসুল থেকে ফুরুই মাসালা বের করব, শাখাগত মাসালা বের করব। শাফিরা এটা করছে কারণ শাফিদের অলরেডি ইমাম উসুলে ফিক দিয়ে গেছেন, লিখে দিয়ে গেছেন। মালিকিদের ওইভাবে লিখে দিয়ে যান নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ওইভাবে উসুলে ফিক লিখে দিয়ে যান নাই। উনি মাসালাগুলো পাওয়া যায় শুধু ফুরুই মাসালা। তো এই জন্য মালিকিরা এবং হাম্বলিরা শাফিদের এই তরিকা অনুসরণ করা শুরু করে। এই জন্য উসুলের ক্ষেত্রে হাম্বলিদের সব থেকে বেশি মিল পাওয়া যায় হচ্ছে ইয়াদের সাথে, আপনার শাফিদের সাথে, এবং মালিকিদের বিশাল মিল পাওয়া যায়। হানাফিদের মিল খুব কম, কারণ হানাফিদের একটা নিজস্ব ধারা আছে উসুলে ফিকের। তো ইমাম শাফি যখন উসুলে ফিক দিলেন, তো দেওয়ার পর এটা তো সবাই ছড়াই গেল। তো শাফিরা তখন হানাফিদের বলবে যে তোমাদের উসুল কোথায়, তোমরা ফতোয়া আছে তোমাদের মাযহাব, তোমাদের উসুল কোথায়? তো হানাফিরা উসুল তৈরি করলো। তাদের মানহাজটা হচ্ছে যে আমরা যারা কম্পিউটার সায়েন্সের ছাত্র, সিএসসির ছাত্র, আমরা এটা বুঝতে পারবো যে রিভার্স ইঞ্জিনিয়ারিং বলতে একটা কথা আছে। মানে ফুটস্টেপ ফলো করে পেছনের দিকে যাওয়া। যেমন আমাকে কেউ একটা আমাকে মেইল পাঠাইছে, আমি ওই ফুটস্টেপ ফলো করে করে যাব মেইলটা কে পাঠাইছে তার পর্যন্ত। তো এটা এরকম। ইমাম আবু হানিফা একটা ফতোয়া দিছে, আরো অনেক অন্যান্য ফতোয়া দিছে। সব ফতোয়াকে সামনে রেখে তারা মূলনীতি বের করে যে সম্ভবত এই ফতোয়া এই মূলনীতি থেকে আসছে। উদাহরণস্বরূপ হচ্ছে তারা বলে যে কোরআনের আম হুকুম হচ্ছে এই হয়। এখন বুঝবেন না হয়তো, আমরা দার্সে উসুল ফিকহ দার্সে এগুলো আলোচনা করব। কোরআনের আম হুকুম এই হয়। তো খবরে ওয়াহিদ দ্বারা এটার উপরে জিয়াদাত করা জায়েজ নাই। তো এই উসুলটা ইমাম আবু হানিফা বলে দিয়ে যান নাই। এই উসুলটা তার ইমাম আবু হানিফার বিভিন্ন ফতোয়া আছে, ওই ফতোয়াগুলো থেকে তারা আখাজ করে বের করে নিয়ে আসে। অর্থাৎ তারা কোরআন, আমরা আছে না অন্যরা হাদিসকে সামনে রাখে, কোরআনকে সামনে রাখে, রেখে উসুল বের করে, ওই উসুলের উপরে হচ্ছে ফুরুই মাসালা বের করে। হানাফিরা হচ্ছে উসুল ফুরুই মাসালাগুলো থেকে উসুলকে বের করে ওটারকে সামনে রেখে ওটার আন্ডারে উসুল ফুরুই মাসালাগুলোকে একত্র করে। এই দুইটা পদ্ধতি, দুইটা মাযহাব, দুইটা তরিকা, এবং অধিকাংশ হানাফি আলেম বা প্রায় সব হানাফি আলেম এই তরিকার উপরেই চলেন। এই তরিকাগুলোর উপরে আলাদা আলাদা বই লেখা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে যে আচ্ছা, এইগুলোর উপরে বিভিন্ন বই লেখা হয়েছে, বিভিন্ন মানহাজের উপরে, দুই মানহাজের উপরে। প্রথম মানহাজটা হচ্ছে যে শাফিঈদের, যেটা এটার প্রথম বইটা হচ্ছে ইমাম শাফিঈর কিতাব রিসালা। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আপনি যদি ফুরুই মাসালার কথা বলেন, বলে না যে কোন মাযহাব সব থেকে পুরনো, তো যে বলেন ফুরুই মাসালার ক্ষেত্রে তো হানাফি মাযহাব সব থেকে পুরনো। কিন্তু যদি বলেন উসুলের দিক থেকে শাফি মাযহাব হচ্ছে সব থেকে পুরনো। শাফি প্রথম উসুল দিছেন, হানাফিরা প্রথম উসুল দিছেন শাফিদের প্রায় 100 বছর পর। এটা বলতেছি কিতাবে যখন পরিচয় করা দিবে তখন বলবো। প্রথম ইমাম শাফি লেখার পরে হচ্ছে, আমি যেটা বলতে পুরা মুতাকাল্লিমিনদের তরিকা বলতে ওই কোরআন হাদিস থেকে সরাসরি বের করে, যেটা এটা হচ্ছে প্রথম ইমাম শাফির পরে একজন বই লিখছে। এখানে আপনার পাঁচটা বইয়ের নাম বলবো। 5টা বইয়ের উপরে পুরো এই উসুলে ফিকহের পাইনিয়ার্স বলা হয় এটাকে, ধরেন যে ভিত্তি, এর উপর দাঁড়ায় আছে, এবং সবগুলোই হয় আশারীদের লেখা অথবা মুতাজিলিদের লেখা। 1 নম্বর হচ্ছে আল মুতামাদ, এটা লেখা হচ্ছেন আবুল হোসাইন আল বসরি। ইনি একজন মুতাজিলি ছিলেন। শাফি ফিকহের ক্ষেত্রে শাফি ছিলেন, আকীদার ক্ষেত্রে মুতাজিলি ছিলেন, এবং এনার ওয়াফাত হচ্ছে, মৃত্যুবরণ করছেন 436 হিজরি শতকে, ইমাম খতিব বাগদাদির সমসাময়িক।
আরেকটা হচ্ছে আল বুরহান। আল বুরহান এটা লেখা হচ্ছে ইমামুল হারামাইন আবু মাআলি আল জুয়াইনি। ইনি হচ্ছেন ইমাম ইবনে আব্দুল বার ইবনে হাজমের সমসাময়িক। ওই কিছু সময় পরে উনি মারা গেছেন হচ্ছে 478 হিজরিতে। আরেকটা কিতাব হচ্ছে আল মুস্তাসফা। এটা লেখা হচ্ছেন ইমাম আবু হামিদ আল গাজালি, ইমাম গাজালি। 505-এ ওনার মৃত্যু। 4 নম্বরটা হচ্ছে আল মাহসুল, ফখরুদ্দিন রাজির লেখা। ফখরুদ্দিন রাজি কি করেছেন? 606-এ ওনার মৃত্যু। উনি কি করছেন? আল মুতামাদ, আল বুরহান, আল মুস্তাসফাকে 3টেকে কম্বাইন করছেন, করে আরো সুন্দর করে একটা 6 খণ্ডে একটা বই লিখছেন। এরপরে আসছেন সাইফুদ্দিন আহমেদি। ইনিও হচ্ছে ফখরুদ্দিন রাজির প্রায় সমসাময়িক, 631-এ মারা গেছেন। ইনি একটা বই লিখছেন আল ইহকাম ফি উসুলিল আহকাম। ইনি আবার ওই মাহসুল এবং অন্যান্য কিতাবগুলোর সামনে রেখে একটা বই লিখছেন, মুস্তাসফা, আল বুরহান, অন্যান্য কিতাবকে। তো এই কয়েকটা কিতাব অসাধারণ। মানে একজন ব্যক্তি যে মুজতাহিদ হইতে চায় তাকে এই কিতাবগুলো পড়তেই হবে। ফিলোসফাই করা আছে প্রত্যেকটা তত্ত্বকে, মানে কি বলে, আপনার মস্তিষ্ককে ঘোড়ার মতো দৌড়াইতে বাধ্য করবে। এত সুন্দর কিতাব এগুলো। মানে একজন মানুষকে দার্শনিক বানায় দিবে, এক কথায় জিউরিস্ট বানায় দিবে, আইনবিদ। হ্যাঁ, বলা হয় না যে আইনবিদ, যিনি ল মেকার, তো ওইটা বানায় দিবে। তো এটা একটা বিষয়। এবং এগুলা কিতাবকেই সামনে রেখে বাকি মাযহাবের আলেমরা বইপত্র লিখছেন। যেমন মালিকিদের মধ্যে যিনি সব থেকে বড় ফকিহ, তাদের একজন হচ্ছেন ইমাম ইবনুল হাজিব। 646 মারা গেছেন। ইনি হচ্ছে সাইফুদ্দিন আহমেদের আল ইহকামকে সামনে রেখে মালিকি মাযহাবের খুব প্রসিদ্ধ একটা উসুল ফিকহের কিতাব লিখছে, মুনতাহাসসুল নামে। এটাকে আবার ছোট করছেন, ছোট করে হচ্ছে মুখতাসারুল মুনতাহা লিখছেন। এটাকে আবার ব্যাখ্যা করে শাফিঈদের একজন আলেম তাজউদ্দিন ইবনে সুবকি। তাজউদ্দিন ইবনে সুবকি হচ্ছেন তাকিউদ্দিন সুবকির ছেলে। তাকিউদ্দিন সুবকি হচ্ছেন শাফিঈ মাযহাবের অনেক বড় মুজতাহিদ আলেম। 756-তে মারা গেছেন। ইবনে তাইমিয়ার, ধরেন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার সবথেকে প্রধান বিরোধীদের একজন, সবথেকে জ্ঞানী বিরোধীদের একজন। বহু এনাদের মধ্যে একে অপরকে রদ করে বই লিখছেন তাজউদ্দিন ইবনে সুবকি। ইনি মাত্র হচ্ছে 42 বছর বয়সে মারা গেছেন। এই বয়সে তিনি নিজেকে বলতেন যে আমি মুজতাহিদ মুতলাক। মুজতাহিদ মুতলাক মানে এলিম চর্চায় এর থেকে উপরের পর্যায়ে নেই আর, মানে এর উপরে আর কেউ যাইতে পারে না, 4 ইমামের মতো এই পর্যায়ে। এবং অন্যরা এটা গ্রহণও করছেন যে হ্যাঁ ঠিক বলছেন। ইনি অসাধারণ বই পুস্তক লিখছে। ইনি 24 বছর বয়সে ওই মুনতাহাসসুল, এটা যে ছোট কিতাব, আপনার হচ্ছে মুখতাসারুল মুনতাহা ব্যাখ্যা করে আল ইবহাজ নামের একটা বই লিখছেন, যেটা প্রায় 3000 পৃষ্ঠায়, প্রায় 7 খণ্ডে, 24 বছর বয়সে লিখছেন। এবং এই বই উসুলে ফিকহের সব থেকে কঠিন বই পুস্তকগুলোর মধ্যে একটা। এবং এটা পড়তে গেলে আপনার অন্তত আগে 2 থেকে 3 বছর উসুলে ফিকহ স্টাডি করতে হবে। 2 থেকে 3 বছর আরবি জানার পরে, উসুলে হাদিস বা অন্যান্য শাস্ত্র জানার পরে, হ্যাঁ এটা রেকর্ডে থাকবে, টেনশন নেই। এর পরে এটা লিখছেন 24 বছর বয়সে। এবং ইনি তাবাকাতুশ শাফিইয়া আল কুবরা বই লিখছেন 10 খণ্ডে ইতিহাসের। মানে ইনি যেই শাস্ত্রে বই লিখছেন অসাধারণ, খুবই গ্রহণযোগ্যতা পাইছে এবং খুব অল্প বয়সে ইন্তেকাল করছেন। এই কয়েকটা কিতাব। এরপর আরো অনেক কিতাব আছে, যেমন আমার খুব পছন্দের একটা কিতাব হচ্ছে যে কাওয়াতিবুল আদিল্লাহ, আবু মুজাফফর সামানির লেখা। ইনি প্রথমে হানাফি ছিলেন, পরবর্তীতে শাফিঈদের সাথে কয়েকদিন মুনাজারা করছেন, মুনাজারা করে শাফি হয়ে গেছেন, বিশেষ করে আবু ইসহাক সিরাজির সাথে। আবু ইসহাক সিরাজিকে হচ্ছে আমিরুল মুমিন ফিল ফিকহ বলা হয়। এটা হচ্ছে ফিকহের সবথেকে উপরের টাইটেলগুলোর মধ্যে একটা। যেমন আমিরুল মুমিন ফিল হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম দারাকুতনি, এনাদেরকে বলা হয়। তেমনি আমিরুল মুমিন ফিল ফিকহ কয়েকজন ইমামকে বলা হয়, তার মধ্যে আবু ইসহাক সিরাজি একজন। ওনার সাথে ইনি ডিবেট করছেন। ইনি আবু মুজাফফর সামানি ছিলেন হানাফি মাযহাবের খুব বড় আলেমদের একটা পরিবার। ইনার বাবা হানাফি আলেম ছিলেন, চাচা হানাফি আলেম ছিলেন। তো ইনি যখন শাফি হয়েছেন, ওরা শহরে গেছেন, তোলপাড় উঠে গেছে। এনাকে পুরো শহর মানে 2 দলের মধ্যে মনে হয় যুদ্ধ লাগবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এটা আপনি তারিখুল ইসলাম যাহাবীর কিতাবে পাবেন আলোচনাটা। এবং খুব মানে পরে শেষ পর্যন্ত ওনার শহর ছেড়ে চলে আসতে হয়েছে। তো আপনি ইতিহাসে সামানি পরিবারের একটা ঘটনা পাবেন। ইনি হচ্ছেন সেই পরিবারের লোক। হ্যাঁ, এই পরিবারের অনেক আলেম আছেন, যেমন
ইমাম ইবনুস সামানি আল আনসাব নামের একটা কিতাব আছে। মানে উনি ইমামরা কি করছে, ইতিহাসে বিভিন্ন ভাবে জীবনীগুলো সংরক্ষণ করছে। একজন বলছে শব্দের প্রথম অক্ষর দিয়ে জীবনী সংরক্ষণ করছে, একজন আবার, তো ইনি কি করছেন, আপনার বংশের অমুক বংশ থেকে কোন কোন আলেম আছে, যেমন কুরাইশ বংশ থেকে কোন কোন আলেম আছে, হ্যাঁ, তারপর শাইবানি বংশ থেকে কোন কোন আলেম আছে, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল শাইবানি আছেন, তারপর হচ্ছে মুহাম্মদ ইবনে হাসান শাইবানি আছেন। মোহাম্মদ হাসানের সাথে একটু ইখতিলাফ আছে, যেমন শাইবান গোত্রের না তাদের আজাদকৃত গোলামদের বংশধর, এটা নিয়ে। কিন্তু এই যে এই বংশের ইনি একত্র করে দিয়েছেন, এবং এই বিষয়ে ইনি সবথেকে সুন্দর কিতাব লিখছেন, ইবনুস সামানি। উনি ওই আবু মুজাফফর সামানির নাতি। তো দুই ধারা পাবেন সামানিদের মধ্যে, এক ধারার আলেম দেখবেন হানাফি মাযহাবের বহুত খেদমত করছে, আরেক ধারার আলেম দেখবেন শাফিদের খেদমত করছে। তো শাফি ধারা এই আবু মুজাফফর সামানি থেকে বের হয়েছে। তো এই এই এইরকম কিছু। আরেকজন আছে আবু মুজাফফর আবু ইসহাক সিরাজি আল-লুমা, এগুলো খুব সুন্দর কিতাব উসুলে ফিকহের। আচ্ছা, আরেকটা কিতাবকে এখানে আলোচনা করা যায়, সেটা হচ্ছে ইবনে হাজম আন্দালুসির, ওটাও আল ইহকাম ফি উসুলিল আহকাম নামের একটা কিতাব আছে। ইনি পুরো একটা আলাদা মানহাজ দিয়েছে উসুলে ফিকহের। ইনি 456 মারা গেছেন। ইনি জাহেরি মাযহাবের অনুসারী। ইনি যখন আসছেন, যার মাযহাব অলরেডি স্টেবল, অলরেডি তাদের শক্ত ভিতর কথায় আছে, ইনি আসলে কি করছেন, বলছেন তোমরা সবাই ভুল, তোমরা চার মাযহাব সব ভুল, তোমাদের মানহাজ সব ভুল, আমি নতুন মাযহাব দিচ্ছি, আমি নতুন ফ্রেমওয়ার্ক দিচ্ছি। তো তারপরে উনি দুইটা কিতাব লিখছে, একটা কিতাব হচ্ছে আল ইহকাম, এখানে উসুল দিয়েছেন, আরেকটা হচ্ছে আল মুহাল্লা, আল মুহাল্লা ফিল আসার, ওটা প্রায় 22 খণ্ডে পাওয়া যায়, 12 খণ্ডে পাওয়া যায়, 22 খণ্ডে পাওয়া যায়। তো ইনি একজন অসাধারণ জ্ঞানী মানুষ। ইবনু হাজার আসকালানি এনার ব্যাপারে বলছেন যে ইনার স্মৃতিশক্তি এত প্রখর ছিল, হাদিসে হুকুম লাগানোর ক্ষেত্রে, যারা তাদিলের ক্ষেত্রে ইনি বই পুস্তক খুলতেন না, ইনি স্মৃতি থেকে রাবীদের ব্যাপারে আলোচনা করতেন। এই জন্য বড় বড় ভুল হয়েছে। ইমাম তিরমিজি কেন বলছেন মাজহুল, অপরিচিত লোক। তো এরকম কিছু বিষয় আছে। তো ইনাকে নিয়ে আলাদা স্টাডি করার মতো ব্যাপার আছে, ইনার ব্যাপারে আমরা আলোচনা করব। ইনাদের কিছু খুব অদ্ভুত মাসালা আছে, অদ্ভুত মানহাজ আছে একটা, কিন্তু পড়ার মতো একজন ব্যক্তি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন যে হচ্ছে, যে লাইব্রেরিতে ইবনে হাজমের বই নেই ওটা লাইব্রেরি না। কিন্তু ইবনে হাজম কিন্তু হানাফিদের সবচেয়ে বেশি সমালোচনা করছেন, হানাফিদের বিরুদ্ধে মানে 3 খণ্ডের বই লিখছেন। এবং উনার ব্যাপারে বলা হয় যে ইবনে হাজমের জবান এবং হাজ্জাজ বিন ইউসুফ, যে প্রায় 1.5 লাখ মানুষ মারছে, সাহাবাদের হত্যা করছে, তার তরোয়াল দুইটা খুব ধারালো। তো ইনাকে তার তরোয়ালের সাথে তাশবীহ দেওয়া হয়েছে, সাদৃশ্য দেওয়া হয়েছে। এবং এর বই পুস্তকে পাবেন খুব কঠোর। যেমন ইনার কিতাব আল ইহকামে শুরুতেই লিখছেন কিয়াসের আলোচনাতে, শেষ খণ্ডে, সরি শুরুতে না, ইমাম আবু বকর বাকিল্লানি, যিনি মালিকি আলেম ছিলেন, অনেক বড় উসুলি, তো তার ব্যাপারে লিখছেন যে আবু বকর বাকিল্লানি নামের একজন ব্যক্তি, যার ফিকহে কোনো জ্ঞান নেই, যে একজন জাহেল লোক, সে এই কথা বলছে, আর এই কথা কোনো হচ্ছে মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি বলবে না, খুবই বোকা লোক, খুবই গর্ধবদের মতো কথা। মানে এই যে একটা রাগ, একটা প্রকাশ পায় ওনার লেখার মধ্যে। ইমাম আবু হানিফার প্রতি ওনার রাগ ছিল একটু, যেমন উনি, আচ্ছা আমার ইয়া কি মিউট হয়ে গেছিল? জি হ্যালো, ভাইয়া, আমি খেয়াল করিনি কখন মিউট হয়েছে। 1 মিনিট ধরুন। প্রায় 1 মিনিট। মিউট না ভাইয়া, মিউট না, আপনার ওই যে আনমিউটে ছিল বাট কথাটা আসে নাই। আমি মিউট দেখি নাই, ওই যে মাইকটা অন ছিল আর কি। আচ্ছা আচ্ছা, কোন কোন পর্যন্ত শুনতে পাইছেন কথা? এটা তো মনে নাই ভাই। আচ্ছা, ইবনে হাজমের কথা বলতেছিলাম, ওইটা না। হ্যালো। আবু হানিফা রহিমাহুল্লাহ সমালোচনা করতেন, ওই পর্যন্ত শোনা গেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওখান থেকে কন্টিনিউ করি। উনি ইমাম আবু হানিফার খুব সমালোচনা করতেন হানাফি মাযহাবের। এর একটা উদাহরণ হচ্ছে যে
উনি একটু প্রেম টেম নিয়ে লেখালেখি করতেন, সাহিত্যপ্রেমী ছিলেন। ওনার বই আছে তাওকুল হামামা। আমার সাহিত্যের সবথেকে পছন্দের যদি 5টা বইয়ের নাম বলি তার মধ্যে এটা একটা। তাওকুল হামামা, তারপর ওয়াহিউল কলম, মুস্তাফা সাদিক রাফির, ইবনুল কাইয়িমের হচ্ছে কিছু কিতাবাদি। যাই হোক, ওখানে উনি ওনার প্রিয়তমা ছেড়ে গেছেন। তো ছেড়ে যাওয়ার মানে অভিশাপ দিয়েছেন এভাবে, তুমি জাহান্নামের সেই স্থানে যাইবা যেখানে আবু হানিফা এবং জুফার আছে। তো মানে বোঝা যায় যে রাগ খুব ইয়াদের প্রতি। তো কিয়াসের খুব বিরোধিতা করতেন এবং ইয়ে করতেন। তো উনারে নিয়ে একটা আলাদা আলোচনা করার মতো একটা জিনিস, পড়ার মতো জিনিস, আউট অফ দ্য বক্স থিঙ্কিং আগে বলে, ওনাকে পড়লে বোঝা যাবে। হ্যাঁ, যে আপনার মনে হচ্ছে কোনো দলিল আপনার অনুকূলে, ওটাকে আপনার বিপরীত কিভাবে মানে দাঁড়া করাইতে হয় খুব সুন্দরভাবে জানতেন। জাহেরি ছিলেন। তো এটা একটা বিষয়। এরপর হানাফিরাও কিছু কিতাব লিখছে, কিতাবুল উসুল, কারখি লিখছে 340-এ। সম্ভবত হানাফি মাযহাবের উসুল ফিকহের কিতাবগুলোর মধ্যে এটা প্রথম কিতাব। কিন্তু পূর্ণাঙ্গ কিতাব যদি বলা হয়, যেটা হচ্ছে আবু বকর জাসসাসের 370-এ উনি মারা গেছেন, ওনার কিতাবটা খুব পূর্ণাঙ্গ উসুল ফিকহের হানাফি মাযহাবের কিতাব, যেটা শাফিঈদের প্রায় 150 বছর পর আসছে। তো এছাড়াও হচ্ছে অন্য মাযহাবের কিছু লোকও হচ্ছে হানাফিদের তরিকার উপরে কিতাব লিখছেন, যেমন আল মুসাওয়াদা। ইবনু তাইমিয়ার বংশ, তাইমি যে বংশটা, ওনার দাদা, ওনার বাবা, এনারা মিলে লিখছেন, পুরো পরিবার মিলে একটা বই লিখছেন, আল মুসাওয়াদা, উসুলে ফিকহের খুব সুন্দর কিতাব। আচ্ছা, আরেকটা কিতাবের নাম না বললেই না, এটা হচ্ছে আল আল মুওয়াফফাকাত, ইমাম আবু ইসহাক আশ-শাতিবির লেখা, মালিকি আলেম। ইনি মূলত 8 খণ্ডে বইটা লিখছেন। এর লেখার উদ্দেশ্য হচ্ছে মাকাসিদুশ শরিয়া সম্পর্কে মানুষকে ভালো ধারণা দেয়া। মাকাসিদুশ শরিয়া বলতে যে আমাদের যে হুকুম আহকামগুলো শরীয়তের, এইটা পিছনের উদ্দেশ্যটা কি। হ্যাঁ, যেমন একজন ব্যক্তি রোজা ভাঙছে, নবী বলছে কাফারা দাও, কারণ কি, কাহিনী কি, মানে কেন বলছে, তা বিভিন্ন হুকুম হাকাম আসছে, এটার পেছনের মাকসাদটা কি, হিকমতটা কি, ইসলাম কিভাবে মানব জাতিকে বিভিন্ন হুকুমের মাধ্যমে তার উপকার করছে, তার উন্নয়ন সাধন করছে, এইটা বোঝানোর ক্ষেত্রে উনি কিতাবটা লিখছেন। মারা গেছেন 770-এ। মালিকি আলেম এই লেভেলের কিতাব এর আগেও কেউ কখনো লিখতে পারে নাই, এরপরেও কেউ কখনো লিখতে পারে নাই এখন পর্যন্ত। যদি দ্বিতীয় স্থানে লেখা হয় মাকাসিদুশ শরিয়া সম্পর্কে, তো আরেকটি কিতাব বলা যেতে পারে শেখুল ইসলাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামের মাকাসিদুশ শরিয়া নামে একটা কিতাব আছে 2 খণ্ডে, ওটা সেকেন্ড অপশনে রাখতে পারেন। আর থার্ডে রাখতে পারেন হচ্ছে ইমাম ইবনে আশুর, এই সমসাময়িক একজন আলেম, উনি মালিকি মাযহাবের, উনি মাকাসিদুশ শরিয়া নামে বই লিখছে 3 খণ্ডে। তো এই শাস্ত্রে আবার কাট হয়ে গেছে আচ্ছা আচ্ছা, এটা ভয়েস। এমন হচ্ছে কেন বুঝতেছি না। আচ্ছা, মাকাসিদুশ শরিয়া জিনিসটাকে এর একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে যে, হ্যাঁ অফ হয়ে গেলে একটু আমাকে জানাবেন। এর একটা উদাহরণ হচ্ছে যে একটা হাদিস আছে, একজন বেদুইন রোজার রোজার কারণে ওনার ওয়াইফের নিকটবর্তী হয়েছেন, যার ফলে রোজা ভেঙে গেছে। তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কারণ বিভিন্ন ভাবে বলছেন যে এটা করো এটা করো, বলছে আমি এটা পারবো না, আমি এটা পারবো না। বলছে মানুষকে খাওয়াও, বলছে আমি মিসকিন, আমি কিভাবে খাওয়ায় কাফারা দিব। তো বলছে 60টা রোজা রাখবো, বলতেছে একটাই রাখতে পারতেছি না, 60টা কিভাবে রাখবো। তো এখানে বিভিন্ন কাফারার হচ্ছে সুযোগ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ফকিহদের উপর এটা যে তিনি কোন মানুষকে কিভাবে কাফারা দিতে বলবেন। তো মরক্কোতে একজন ব্যক্তি রোজা ভাঙছেন এইভাবেই। তো মরক্কোর একজন ইমাম ছিলেন ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইসি, অনেক বড় আলেম ছিলেন মালিকি মাযহাবের 3য় ও 4র্থ হিজরি শতাব্দীর সময়। তো ওখানকার একজন উচ্চ পদস্থ অনেক ধনী ব্যক্তি এভাবে ওযু হচ্ছে রোজা ভাঙছেন। তো ইমাম ইয়াহইয়ার কাছে ইয়ে নিতে আসছেন, ফতোয়া নিতে আসছেন। তো উনি বলতেছেন যে আপনি একটানা 60টা রোজা রাখবেন, তাহলে আপনি হচ্ছে কাফারা আদায় করবেন, আপনার কাফারা আদায় হবে না। উনি চলে যাওয়ার পর সবাই ওনাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি যদি ওনাকে বলতেন যে আপনি 60 জন ব্যক্তিকে খাওয়ান, তাহলে তো ওনার কষ্ট হইতো না, কাফারা আদায় হয়ে যেত। তো উনি বলতেছেন না, এই লোকের ধন সম্পদ অনেক বেশি, ইনি চাইলে প্রতিদিন 60 জন ব্যক্তিকে খাওয়াইতে পারবে, এর কখনো রোজা থাকার প্রয়োজনই হবে না। তো এই জন্য আমি শরীয়তের মাকসাদকে সামনে রেখে, মাকসাদ হচ্ছে তাকে শেখানো যে ভাই রোজা ভাঙা যাবে না, ফরজ রোজা। তো এই জন্য আমি তাকে 60টা রোজা রাখতে বলছি। এটা হচ্ছে মাকসাদ। কোন পরিস্থিতিতে কিভাবে ফতোয়া দিতে হবে,
দিনের কোন হুকুমকে কখন কোন জায়গাতে অ্যাপ্লাই করতে হবে পরিস্থিতি অনুযায়ী, এটা বোঝার যে শাস্ত্র, এটাকে বলে মাকাসিদুশ শরিয়া। এটার উপরে ইমাম শাতিবি সবচেয়ে সুন্দর বই লিখছে আল মুওয়াফাকাত, 8 খণ্ডে। এটা পড়তে হবে, যে কোনো ব্যক্তি থেকে ওকে হতে গেলে এটা পড়তে হবে। তো আমরা আমাদের সামনের যে এই দার্সটা হবে প্রতিদিনের, এই সবগুলো কিতাব সামনে রেখে আমরা আলোচনা করব। মুওয়াফাকাতকে সামনে রাখবো, শাফির রিসালাকে সামনে রাখবো, ইউসুফকের আলী ভাজকে সামনে রাখবো। সমসাময়িক আলেমদের মধ্যে একজন আছেন কাজী মোহাম্মদ ইবন আলী আশ-শাওকানি, ইরশাদুল ফুহুল লিখছেন। ইরশাদুল ফুহুল লিখছেন আরেকটা বই থেকে। ওই বইটার নাম হচ্ছে বাহরুল মুহিত। বদরুদ্দিন জারকাশির একটা বই আছে 8 খণ্ডে। ফিকহে মুকারররের কিতাব আছে না, যেমন 25 খণ্ড 30 খণ্ড, যেখানে বিভিন্ন ইমামদের মত পাওয়া যায়। তো উসুলের ক্ষেত্রে কোন ইমাম কি মত দিছে ওগুলো একত্র করছে। বাহার মানে সমুদ্র, জ্ঞানের সমুদ্র, বাহরুল মুহিত জ্ঞানের সমুদ্র। তো ওখানে উনি ওগুলো সবার মত একত্র করছে 8 খণ্ডে, বিশাল একটা অংশে। তো ওইটাকে উনি খুব ছোট্ট করে 2 খণ্ডে একটা বই লিখছে, ইরশাদুল ফুল। অসাধারণ একটা বই। সালাফি আলেম ছিলেন, আহলে হাদিস আলেম ছিলেন, ইয়েমেনের বিচারপতি ছিলেন। প্রথমে শিয়া ছিলেন, পরে সুন্নি হয়ে গেছেন, সালাফি হয়ে গেছেন। তো ওইটা পড়ার মতো একটা বই। এরপরে সমসাময়িকদের মধ্যে আরেকটা আছে, শেখ আব্দুল্লাহ জুদাই তাইসির নামে একটা কিতাব আছে 1 খণ্ডে, অসাধারণ। ওইটাকে আমি সামনে রেখে আপনাদেরকে দার্স দিব। তারপর একটা বই আছে আল মুজাক্কিরা, আরো কিছু বই আছে ওনার। লেখকের নাম হচ্ছে মোহাম্মদ আমিন শানকিতি, সৌদি আরবের আলেম, সালাফি আলেম, শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন ওনাদের সমসাময়িক। এবং ওই যুগে উনার থেকে বড় উসুলে ফিকহে পারদর্শী আর কোনো আলেম নেই। ওনার একটা তাফসির আছে আদওয়াউল বায়ান, অসাধারণ তাফসির, অসাধারণ তাফসির। আরবে এই যুগে যদি আপনি বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ 5টা তাফসিরের নাম বলো, তার মধ্যে ওইটার নাম থাকবে, আদওয়াউল বায়ান। অসাধারণ, পড়ার মতো একটা বই। উনি এই বইটা লিখছেন। তো এগুলোকে সামনে রেখে আমি যথাসম্ভব আমার বাকি আলোচনাটা কন্টিনিউ করার চেষ্টা করব। আমি খুব সংক্ষেপে বলতেছি। আমি যাদের নাম বললাম প্রত্যেকের জীবনী আছে, ওদের গল্প আছে। যেমন সাঈদ ইবনুল মুসাইয়িবের ব্যাপারে যদি শুধু বলতে শুরু করি, উনি হয়তো আবু হুরায়রার জামাতা ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর ওনাকে দেখে বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাকে দেখলে খুশি হয়ে যেতেন। ওনার অনেক বড় একটা ট্র্যাজেডি আছে ওনার লাইফে। সব ইমামদের এরকম ঘটনা আছে। এটা বলতে গেলে সারা রাত দেওয়া যাবে, কিন্তু আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম যে এই শাস্ত্রটা কি, এটা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে ডেভেলপ হয়েছে, এটা আমাদের জন্য কেন প্রয়োজন, এগুলা। তো কাল থেকে আমরা এগুলা নিয়ে এটা পড়া শুরু করব। 1 সেকেন্ড, আমরা রেকর্ডিংটা অফ করি, তারপরে হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশনের চেষ্টা করব ছোট করে।